দিনটা ছিল 6ই জুলাই। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমার বর নামিয়ে দিয়ে আসলো বাস স্ট্যান্ডে। আমরা বাসে উঠে গেলাম নাগেরচলা থেকে। আমরা সব বন্ধুরা মিলে চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি নারকেল বাগানের উদ্দেশ্যে। তো ওখানে যাব, যাওয়ার যে যাত্রাপথটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অনেক ফটো দেখেছি, তোমাদের শেয়ার করেছি। আমাদের ত্রিপুরার বুকে যে এত সুন্দর এত সুন্দর জায়গা আছে, আমরা না গেলে জানতামই না। সেটা চোখে দেখে উপভোগ করে যে মনের মধ্যে কী শান্তি হয়। দেখো, আমি বিপাশার সাথে বসে আছি। আমরা যেখানেই যাই আমরা কিন্তু একসাথে বসি, একসাথে ঘুমোই। মানে আমাদের যা কিছু হবে সারাদিন, কিন্তু আমরা একসাথে যেখানেই বসবো একসাথে বসবো, একসাথে ঘুমোবো। এটা আমাদের একটা মানে সবাই জানে আমরা একসাথেই বসবো। যাই হোক, তো ওখান থেকে আমরা নেমে গেলাম গন্ডাছড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের দুটো গাড়ি করা ছিল, গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের নারকেল বাগানের উদ্দেশ্যে। তো তার মধ্যে যাত্রাপথে একটা জায়গা পড়েছে, একটা মন্দির। দেখো এই মন্দিরটাকে, ওই দেখো মন্দিরের যে বটগাছের মাঝখান দিয়ে একটা একদম নাগের মতো আছে, ওই জন্য এটাকে খুব এখানকার প্রসিদ্ধ। তো ওইখানে আমরা গেলাম, একটু ওখানে পূজা টুজা করলাম, করে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। তো রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা, কি বলবো, অসম্ভব সুন্দর। মানে চারদিকের প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল। তো এই দেখো, মনে হচ্ছে পৃথিবীর বুকে, সবুজের বুকে পুরো আছড়ে পড়ছে আকাশটা। যাই হোক, আমরা এখান থেকে যেতে 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 অনেকটা দূরেই এগিয়ে গেলাম। তো তার মাঝখানে যে রাস্তার যে সৌন্দর্যতাটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সুন্দর জায়গা। দেখো দেখো, মানে কি বলবো, সবুজে আর আকাশে মিলেমিশে একাকার। তো এখান থেকে আমরা নারকোল এই রাস্তায় পথে পেয়েছিলাম অনেক। দেখো এখানে এইগুলো কিন্তু আম বাগান। এবারে আমাদের ত্রিপুরার আমি কিন্তু এখানে অনেক মানে বেচা কেনা হয়েছে, অনেক লাভবান হয়েছে নাকি ত্রিপুরা, সেগুলো সব আম বাগান। এই আম বাগানের পাশ ধরেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম দূরে। মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, যে দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে মন্ত্রমুগ্ধ পরিবেশ যাকে বলে। যেন পুরো আকাশটা পুরো ধরতিটাকে পুরো জড়িয়ে রেখেছে। রাস্তা দেখো, এখানকার রাস্তা দেখতে পাচ্ছ, মানে মনে হচ্ছিল যে হারিয়ে যাই ওখানেই। পুরো মানে কি বলবো, মনে হচ্ছিল একদম প্রাণ খুলে বাঁচার জায়গাতে চলে এসেছি কিছুদিনের জন্য। সত্যি ওই মুহূর্তটা একদিনের ট্যুর, বাট এতটা আনন্দ উপভোগ করেছি আমার জীবনে, মনে হয় খুব কমই এরকম উপভোগ করেছি আমার লাইফটাতে, পুরোটা মানে লাইফে। এত মজা, এত আনন্দ, এত সুন্দর। দেখো আম বাগানের কথা বলেছিলাম, দেখেছো এই আম বাগানগুলোতে কিন্তু প্রচুর আম হয়েছিল। ছোট্ট একটা জলাও ছিল, সেই সব পেরিয়ে দূরে চলে যাচ্ছি কোথায় যেন, কিন্তু আমরা কিন্তু আছি ত্রিপুরার বুকেই। তো দেখো আমরা চলে যাচ্ছি এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে। আমাদের কখন যে গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি আমরা বলতেই পারি না। এই যে আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা থাকবো একটা দিন। দেখেছো ছোট ছোট কটেজ করা বাঁশের, একদম প্রাকৃতিক পরিবেশে আমরা চলে গেছি। এখানে আমাদের আগের গাড়িটা ঢুকে গেল, দেখলে আমরা ঢুকলাম। এইরকম কটেজ করা আছে। এটা হচ্ছে জল ছাড়া যদি চাও তাহলে তোমাদের এখানে থাকতে হবে, আর তুমি যদি চাও যে আমি জলের মধ্যে থাকবো, তখন কিন্তু আমরা জলের মধ্যেই আমরা কটেজ নিয়েছি, কারণ আমরা জলটাকেই বেছে নিয়েছি, যে আমরা তো জলে তো থাকি, একটু জলে থেকে দেখি কেমন লাগে। তো ওখানে আমরা নেমে গেলাম, চলে আসলাম গাড়ি থেকে নেমে। তো পেটে কিন্তু প্রচুর খিদে, তো প্রথমেই চলে গেছি কটেজের মধ্যে। এখানে ঢুকে গেলাম কটেজে। কটেজ থেকে বেরিয়ে মানে খুব মজা করলাম।
ওখান থেকে বেরিয়ে দেখো জল, তোমাদের জল দেখাচ্ছি। দেখো এই জলের মাঝখানে কিন্তু আমরা থাকবো। থই থই করছে জল, উপরে বৃষ্টি, এখনই নামবে বৃষ্টি, একটু পড়ছে একটু থামছে এরকম বৃষ্টি। আর জলের মধ্যে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল না, মনটাকে যেন কেমন হয়ে যাচ্ছিল, তোমাদেরকে কি বলবো। আমি এতটাই হ্যাপি ছিলাম, আমি সব কিছু যেন ভুলে যাচ্ছিলাম। এই দেখো নৌকোগুলোকে জলের মধ্যেই বাঁধা রয়েছে নৌকা। তারপরই খিদে তো পেয়েছে, তো জোর খিদে। গরম গরম ভাত ওরা আমাদের জন্য করে রেখেছিল, পাশে ছিল লেবু আর পেঁয়াজ, সঙ্গে ছিল কুমড়ো ভাজা, গুদক ছিল। গুদক হচ্ছে বাঁশকরুল দিয়ে বানায়, ওইটাকে বাঁশের করুল থাকে না, বাঁশ ছোটো ছোটো কচি বাঁশগুলো দিয়ে সেদল দিয়ে বানানো হয় এই বাঁশকরুল। আর ডাল ছিল, আর ছিল ওই যে মাছ দেখেছিলে একটা ছবি, ওই রকমই দুটো মাছ ছিল। একটা মাছকে কেটে আমাদের জন্য মাছের ঝোল করা হয়েছিল, পাতলা মাছের ঝোল। তো আমরা তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে, লাইক করে, কমেন্টস করে অবশ্যই জানাবে। আর একটু শেয়ার করে দিতে ভুলবে না যেন, ঠিক আছে? আর হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে কিন্তু প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট তোমাদের জন্য রেডি হচ্ছে। দ্বিতীয় পার্ট মেবি এটা তৃতীয় পার্টও হতে পারে, আমি তো জানি না কি হবে, দেখি কত বড় ভিডিও হয় এই টোরটা। দেখো গাড়িগুলো এখানে দাঁড়ানো আছে, এখন আমরা যাব বোটিং করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের বোটিং।